আসসালামু আলাইকুম। রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ হলে কি সবাই জান্নাতে যাবে? রমজান মাসে মারা গেলে কি জান্নাতে যাবে? জাহান্নামের দরজা বন্ধ, শয়তান আবদ্ধ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। রমজান এলেই এই কথাগুলো আমরা শুনে থাকি, কিন্তু এর অর্থ আসলে কি? এই যে রমজান মাসে সবাই স্বয়ংক্রিয়ভাবে জান্নাতে চলে যাবে, নাকি এর পিছনে আরো গভীর কিছু রহস্য লুকিয়ে আছে? রমজান মাসে মানুষ মৃত্যুবরণ করলে কি জান্নাতে চলে যাবে কিনা? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব কোরআন ও হাদিসের আলোকে। চলুন জাহান্নামের দরজা বন্ধ হওয়ার এই রহস্য ভেদ করা যাক। তো ভিডিওর শুরুতেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান শুরু হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 1899। জাহান্নামের দরজা বন্ধ ও শয়তান বন্দী হওয়ার অর্থ কি? এই যে রমজানে কেউ পাপ করতে পারবে না, না, ব্যাপারটি এমন নয়। এর অর্থ হলো শয়তানদের প্রভাব কমে গেছে, তারা শৃঙ্খলিত, কিন্তু এর মানে এই নয় যে মানুষের স্বাধীন ইচ্ছা কেড়ে নেওয়া হয়েছে। মানুষ এখনো পাপ করতে পারে যদি সে চায়। আসলে রমজান হলো একটি স্পিরিচুয়াল ট্রেনিং ক্যাম্প। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের প্রভাব থেকে কিছুটা মুক্ত করে দেন, যাতে আমরা সহজে ভালো কাজ করতে পারি। এই সুযোগটি কাজে লাগানো আমাদের দায়িত্ব। এখন আসল প্রশ্নে আসি, রমজানে জাহান্নামের দরজা বন্ধ হলে বা রমজানে কেউ মারা গেলে কি সবাই জান্নাতে যাবে কিনা? উত্তর হলো না, কারণ জান্নাত শুধুমাত্র রমজানের আমলের উপর নির্ভর করে না। জান্নাত হলো সারা জীবনের ঈমান ও আমলের ফল। আল্লাহ আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। রমজানে শয়তান শৃঙ্খলিত হলেও মানুষ এখনো পাপ করতে পারে যদি সে চায়। জান্নাতে প্রবেশের জন্য শুধুমাত্র রমজানের আমল যথেষ্ট নয়, বা রমজানের মৃত্যুই যথেষ্ট নয়। এটি একজন ব্যক্তির সারা জীবনের ঈমান, তাকওয়া ও আমলের উপর নির্ভর করে। আল্লাহ সবচেয়ে দয়ালু, কিন্তু তিনি সবচেয়ে সুবিচারকও বটে। যারা রমজানে পাপ করতে থাকে এবং তওবা করে না, তাদেরকে জবাবদিহি করতে হবে। রমজান হলো আত্মাকে পরিশুদ্ধ করার মাস। এটি আমাদের আত্মাকে শুদ্ধ করার, খারাপ অভ্যাস ত্যাগ করার এবং আল্লাহর নৈকট্য অর্জনের সময়। জাহান্নামের দরজা বন্ধ হওয়া আমাদেরকে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুযোগ দেয়। এই সুযোগটি কাজে লাগানো আমাদের দায়িত্ব। ভাবুন তো, আপনি একটি রেস্টুরেন্টে গেলেন এবং সব খাবার ফ্রি, কিন্তু আপনি যদি না খান তাহলে কি আপনার পেট ভরবে? উত্তর হলো না। ঠিক তেমনি রমজান মাসে আল্লাহ আমাদেরকে অসংখ্য সুযোগ দেন, কিন্তু আমরা যদি সেই সুযোগগুলো কাজে না লাগাই তাহলে আমরা কিছুই পাবো না। রমজানের এই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। অতীতের সব পাপের জন্য আন্তরিকভাবে তওবা এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে হবে। নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা এবং এমনকি অন্যান্য ইবাদতের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। রমজানকে ব্যবহার করে আমাদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করার চেষ্টা করতে হবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা রেখে তার কাছে ক্ষমা ও জান্নাতের জন্য দোয়া করতে হবে। রমজানে জাহান্নামের দরজা বন্ধ হওয়া আল্লাহর রহমতের একটি নিদর্শন, কিন্তু এটি জান্নাতের গ্যারান্টি নয়। জান্নাতে প্রবেশের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তওবা করতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে। রমজান হলো আমাদের আত্মাকে শুদ্ধ করার এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি সুবর্ণ সুযোগ। আসুন আমরা এই সুযোগটিকে কাজে লাগাই এবং আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদেরকে সবাইকে রমজানের পবিত্র মাসের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দিন। আমাদেরকে তার ক্ষমা ও রহমতের ছায়ায় জান্নাতের পথে চলার তৌফিক দিন। আমিন।